আজ আমরা একটা দারুণ গল্প শুনব। গোপালগঞ্জ নামের এক গ্রামের গল্প। গল্পটা খুব সাধারণ, দুজন সবজি বিক্রেতাকে নিয়ে, কিন্তু এর ভেতরের শিক্ষাটা কিন্তু একদমই অসাধারণ। এটা শুধু ব্যবসা না, আমাদের জীবন নিয়েও অনেক কিছু বলে দেয়। তাহলে চলুন শুরুতে একটা প্রশ্ন নিয়ে ভাবা যাক, তাই না? ব্যবসার জগতে কোনটা বেশি শক্তিশালী? চটজলদি লাভের জন্য একটা চালাক কৌশল, নাকি অনেক সময় নিয়ে তৈরি করা একটা মজবুত বিশ্বাস? চলুন গল্পের গভীরে গিয়ে এর উত্তর খোঁজা যাক। তো আমাদের গল্পের কেন্দ্রে আছে বাজারের দুজন বিক্রেতা, রামু আর গোপাল। ওরা পাশাপাশি বসে একই জিনিস বেচে, সবজি, কিন্তু দুজনের কাজের ধরন আর চিন্তাভাবনা বলতে গেলে আকাশ পাতাল তফাত। পার্থক্যটা ছিল দিন আর রাতের মতো। একদিকে ছিল রামু, যে সবসময় হাসি খুশি থাকত, সবার সাথে মিষ্টি করে কথা বলতো, আর তাই ওর দোকানে গ্রাহকের ভিড় লেগেই থাকত। আর অন্যদিকে ছিল গোপাল, ওর মনে খালি হিংসা আর রাগ, সবসময় ভাবত কি করে ছলচাতুরি করে দুটো পয়সা বেশি কামানো যায়। আর ফল, ওর দোকান প্রায় সময়ই খালি পড়ে থাকত। আর এখান থেকেই তো গল্পের আসল টুইস্টটা শুরু হয়। গোপালের মনের অবস্থাটা ওর এই কথাতেই পরিষ্কার, তাই না? ও ভাবছে এই রামুকে একটা শিক্ষা দিতেই হবে। সব খাদ্যের ওর কাছে কেন যায়? দেখুন, ও কিন্তু নিজের ভুলটা একদমই দেখতে পারছে না। ও ভাবছে ওর ব্যর্থতার একমাত্র কারণ হলো রামুর সাফল্য। আর এই যে ভাবনা, এটাই ওকে একটা ভুল পথে নিয়ে গেল। গোপাল ঠিক করে ফেলল, সততার পথে যখন হচ্ছে না, তখন চালাকির পথেই ধরতে হবে। ও ভাবল এটাই তো শর্টকাট, কিন্তু আসলে ওটা ছিল ব্যর্থতার দিকেই আরও দ্রুত এগিয়ে যাওয়া। তো ও প্রথম যে চালটা চালল, সেটা ছিল একটা বিশাল সাইনবোর্ড লাগানো, তাতে বড় বড় করে লেখা সব সবজিতে 50% ছাড়। ভাবুন তো একবার, এমন একটা অফার শুনে কে আর নিজেকে আটকাতে পারে? রামুর দোকান খালি করে সবাই ছুটল গোপালের দোকানে। এক মুহূর্তের জন্য গোপালের মনে হল, যাক, পরিকল্পনাটা তাহলে কাজ করেছে। কিন্তু এই দারুণ অফারের পেছনে একটা কিন্তু ছিল। আসল ব্যাপারটা হলো, সবজিগুলো মোটেই তাজা ছিল না। বেশিরভাগই ছিল পুরনো, আধপচা, আর তার চেয়েও বড় কথা, ও খদ্দরদের ওজনেও ঠকাচ্ছিল। কম সময়ে বেশি লাভের জন্য ও নিজের দীর্ঘদিনের সম্মানটা নষ্ট করে দিচ্ছিল। আর এর ফল, যা হওয়ার তাই হলো, একদম সাথে সাথেই। গ্রাহকরা বাড়ি গিয়ে যখন দেখল ওদের কেমন ঠকানো হয়েছে, তখন তারা ভীষণভাবে প্রতারিত বোধ করল। ওই 50% ছাড়ের লোভে ওরা পয়সা তো হারালই, সাথে গোপালের ওপর যেটুকু ভরসা ছিল সেটাও শেষ হয়ে গেল। পরের দিন কি হলো জানেন? সবাই আবার রামুর দোকানেই ফিরে গেল, কারণ বিশ্বাস জিনিসটা তো এমনই, একবার ভেঙে গেলে আর সহজে জোড়া লাগে না। কিন্তু গোপাল কি এই ঘটনা থেকে কিছু শিখল? না, একদমই না। ওর হিংসা বরং আরও বেড়ে গেল। ওর পরের চালটা ছিল আরও সাংঘাতিক। এবারও শুধু নিজের গ্রাহকদেরই ঠকাল না, সরাসরি রামুর ক্ষতি করার জন্য গোপনে ওর ভালো তাজা টমেটোর ঝুড়িতে নিজের পচা টমেটোগুলো মিশিয়ে দিল। এবার ভাবুন তো, এই অবস্থায় রামু কি করল? ও কি রেগে গিয়ে গোপালের সাথে ঝগড়া করল? না, ও বুদ্ধি আর সততা দিয়ে পুরো খেলাটাই ঘুরিয়ে দিল। ও পচা টমেটোগুলো দেখেই বুঝে গেল ব্যাপারটা কি, কিন্তু ওগুলো ফেলে না দিয়ে গ্রাহকদের বিনামূল্যে বিলিয়ে দিল, আর বুঝিয়ে দিল যে কেউ ওর ক্ষতি করার চেষ্টা করছে। এতে কি হলো? গোপালের ষড়যন্ত্র তো ফাঁস হলেই, উল্টো রামুর সততার উপর মানুষের আস্থা আরও বেড়ে গেল। আর এই ঘটনাটা থেকেই আমরা বুঝতে পারি রামুর সফলতার আসল রহস্যটা কী ছিল। আসল ব্যাপার এটা নয় যে ও কি বিক্রি করে, বরং ও কিভাবে বিক্রি করে। চলুন ওর এই দর্শনটা একটু ভালো করে বোঝার চেষ্টা করি। এটাই সেই আসল প্রশ্ন, যেটা গোপাল কিছুতেই বুঝতে পারছিল না। কোনো ডিসকাউন্ট নেই, কোনো অফার নেই, উল্টো ওর বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে। তারপরেও রামুর দোকানে এত ভিড় কেন? আর উত্তরটা লুকিয়েছিল রামুর নিজেরই বলা একটা খুব সহজ কিন্তু গভীর কথার মধ্যে। ওকে যখন জিজ্ঞেস করা হলো, ও হাসি মুখে বলল, আমি শুধু সবজি বিক্রি করি না, আমি বিশ্বাস বিক্রি করি। ব্যাস, এই একটা বাক্যে পুরো গল্পের সারমর্মটা বলা হয়ে গেল। তাহলে এই যে বিশ্বাস বিক্রি করা, এর মানেটা ঠিক কি? এর মানে হলো গ্রাহকের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা যেখানে গ্রাহক চোখ বন্ধ করে ভরসা করতে পারে যে সে কখনো ঠকবে না। সে জানে সে সবসময় সেরা জিনিসটাই পাবে। আজকের দিনের ভাষায় একেই তো বলে ব্র্যান্ড লয়্যাল্টি। একজন বিশ্বস্ত গ্রাহক শুধু একবার কেনে না, সে বারবার ফিরে আসে। একদিকে রামুর সাফল্য, আর অন্যদিকে নিজের এই অবস্থা, সব গ্রাহক ওকে ছেড়ে চলে গেছে। এই চরম ব্যর্থতা দেখে গোপাল শেষমেশ নিজের ভুলের মুখোমুখি হতে বাধ্য হল। এটাই ছিল ওর ঘুরে দাঁড়ানোর শুরু। দোকানে কোনো খদ্দের নেই, একা বসেও ভাবছিল। আর তখনই ওর উপলব্ধি হল। ও বুঝতে পারল যে আসল সমস্যাটা রামু নয়, ওর ব্যর্থতার কারণ হল ওর নিজের মনের হিংসা আর ওর অসৎ পথগুলো। ভীষণ লজ্জা পেয়ে ও গেল রামুর কাছে ক্ষমা চাইতে আর পরামর্শের জন্য। আর রামু
দেখুন মানুষটা কত বড় মনের, সে কিন্তু ওকে ফিরিয়ে দিল না, বরং ওকে খুব সহজ কিন্তু কাজের কয়েকটা পরামর্শ দিল। ওকে বলল, প্রথমত সব রকম চালাকি আর অসৎ কাজ বন্ধ করতে হবে, দ্বিতীয়ত গ্রাহকদের সাথে ভালো ব্যবহার করতে হবে, তৃতীয়ত দামে বা জিনিসপত্রে কখনো কাউকে ঠকানো চলবে না, আর সবশেষে দিনের শেষে নিজেকে একটা প্রশ্ন করতে হবে, আজ আমি কাউকে সাহায্য করলাম নাকি ঠকালাম। গোপাল কিন্তু এবার কথাগুলো মন দিয়ে শুনল, আর এখান থেকেই শুরু হলো গল্পের শেষ পর্ব, যেখানে শেষ পর্যন্ত জ্ঞান আর সততারই জয় হয়। ও একদম নতুন করে শুরু করল। ওর নতুন নিয়ম হলো শুধু তাজা সবজি বিক্রি করা, প্রত্যেক গ্রাহকের সাথে ভদ্রভাবে কথা বলা, আর রামুর কাছ থেকে শেখা জিনিসগুলো মেনে চলা। ফল কি হলো? ধীরে ধীরে গ্রাহকরা আবার ওর দোকানে আসতে শুরু করল, শুধু ভালো সবজির জন্য নয়, গোপালের এই নতুন হাসিখুশি আর সৎ ব্যবহারের জন্য। এখানকার শিক্ষাটা কিন্তু খুব গভীর। হিংসা ঠিক পচা সবজির মতো, এটা শুধু মনকে নষ্ট করে না, এটা মানুষকে ভেতর থেকে পচিয়ে দেয়, আর এটা যাকেই স্পর্শ করে তাকেই শেষ করে দেয়। শেষ পর্যন্ত কিন্তু এটাই সত্যি হয় যে চালাকি বা প্রতারণা দিয়ে হয়তো কিছুক্ষণের জন্য জেতা যায়, কিন্তু লম্বা দৌড়ে জ্ঞান আর সততারই সবসময় জয় হয়। আর এভাবেই গল্পটার একটা সুন্দর শেষ হয়। রামু আর গোপাল শুধু বাজারের দুজন সফল বিক্রেতাই হয়ে রইল না, ওরা পুরো গ্রামের মানুষের কাছে জ্ঞান, সততা আর দয়ার এক দারুণ উদাহরণ হয়ে উঠল। তবে গল্পটা শেষ হলেও একটা প্রশ্ন কিন্তু আমাদের সবার জন্য রেখে যায়। এই গল্পটা তো সবজি নিয়েছিল, কিন্তু এর শিক্ষাটা তো সবকিছুর ক্ষেত্রেই সত্যি। তাই প্রশ্নটা হলো, নিজের কাজে, সম্পর্কে বা জীবনে মানুষ আসলে কি বিক্রি করে? কোনো পণ্য বা সার্ভিস, নাকি তার চেয়েও বড় কিছু? তার পেছনে সেই আস্থা আর নির্ভরযোগ্যতা ভেবে দেখার মতো, তাই না?